শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 1885 পয়লা সেপ্টেম্বর। দশম পরিচ্ছেদ। জন্মাষ্টমী দিবসে নরেন্দ্র, রাম, গিরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে বলরাম মাস্টার, গোপালের মা, রাখাল, লাটু, ছোট নরেন, পাঞ্জাবি সাধু, নবগোপাল, কাটোয়ার বৈষ্ণব, রাখাল ডাক্তার। আজ জন্মাষ্টমী, মঙ্গলবার, 17 ভাদ্র, পয়লা সেপ্টেম্বর 1885 খ্রিস্টাব্দ। ঠাকুর স্নান করিবেন, একটি ভক্ত তেল মাখাইয়া দিতেছেন। ঠাকুর দক্ষিণের বারান্দায় বসিয়া তেল মাখিতেছেন। মাস্টার গঙ্গা স্নান করিয়া আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। স্নানান্তে ঠাকুর গামছা পরিয়া দক্ষিণাস্য হইয়া সেই বারান্দা হইতেই ঠাকুরদের উদ্দেশ্য করিয়া প্রণাম করিতেছেন। শরীর অসুস্থ বলিয়া কালীঘরে বা বিষ্ণুঘরে যাইতে পারিলেন না। আজ জন্মাষ্টমী। রামাদি ভক্তেরা ঠাকুরের জন্য নববস্ত্র আনিয়াছেন। ঠাকুর নববস্ত্র পরিধান করিয়াছেন। বৃন্দাবনী কাপড় ও গায়ে লাল চেলি। তাহার শুদ্ধ অপাবৃদ্ধ দেহে নববস্ত্রে শোভা পাইতে লাগিল। বস্ত্র পরিধান করিয়াই তিনি ঠাকুরদের প্রণাম করিলেন। আজ জন্মাষ্টমী। গোপালের মা গোপালের জন্য কিছু খাবার করিয়া কামারহাটি হইতে আনিয়াছেন। তিনি আসিয়া ঠাকুরকে দুঃখ করিতে করিতে বলিতেছেন, তুমি তো খাবে না? শ্রীরামকৃষ্ণ, এই দেখো অসুখ হয়েছে। গোপালের মা, আমার অদৃষ্ট, একটু হাতে করো। শ্রীরামকৃষ্ণ, তুমি আশীর্বাদ করো। গোপালের মা ঠাকুরকেই গোপাল বলিয়া সেবা করতেন। ভক্তেরা মিছরি আনিয়াছেন। গোপালের মা বলিতেছেন, এই মিছরি নহবতে নিয়ে যাই। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, এখানে ভক্তদের দিতে হয়, কে 100 বার চাইবে এখানেই থাক। বেলা 11টা। কলিকাতা হইতে ভক্তেরা ক্রমে ক্রমে আসিতেছেন। শ্রীযুক্ত বলরাম, নরেন্দ্র, ছোট নরেন, নবগোপাল, কাটোয়া হইতে একটি বৈষ্ণব ক্রমে ক্রমে আসিয়া জুটিলেন। রাখাল, লাটু আজকাল থাকেন। একটি পাঞ্জাবি সাধু পঞ্চবটিতে কয়েকদিন রহিয়াছেন। ছোট নরেনের কপালে একটি আব আছে। ঠাকুর পঞ্চবটিতে বেড়াইতে বেড়াইতে বলিতেছেন, তুই আবটা কাট না, ও তো গলায় নয় মাথায়, ওতে আর কি হবে, লোকে এক শিরা কাটাচ্ছে। হাস্য। পাঞ্জাবি সাধুটি উদ্যানের পথ দিয়া যাইতেছেন। ঠাকুর বলিতেছেন, আমি ওকে টানি না, জ্ঞানীর ভাব, দেখি যেন শুকনো কাঠ। ঘরে ঠাকুর ফিরিয়াছেন। শ্যামাপদ ভট্টাচার্যের কথা কইতেছে। বলরাম, তিনি বলেছেন যে নরেন্দ্রের যেমন বুকে পা দিলে ভাবাবেশ হয়েছিল, কই আমার তো তা হয় নাই। শ্রীরামকৃষ্ণ, কি জানো, কামিনী কাঞ্চনে মন থাকলে ছড়ানো মন কুড়ানো দায়। ওর সালিসি করতে হয় বলছে। আবার বাড়ির ছেলেদের বিষয় ভাবতে হয়। নরেন্দ্রাদির মন তো ছড়ানো নয়, ওদের ভিতে এখনো কামিনী কাঞ্চন ঢোকে নাই। কিন্তু শ্যামাপদ খুব লোক। কাটোয়ার বৈষ্ণব ঠাকুরকে প্রশ্ন করিতেছেন, বৈষ্ণবটি একটু টেরা। বৈষ্ণব, মশাই আবার জন্ম কি হয়? শ্রীরামকৃষ্ণ, গীতায় আছে, মৃত্যুর সময় যে যা চিন্তা করে দেহত্যাগ করবে তার সেই ভাব লয়ে জন্মগ্রহণ করতে হয়। হরিণকে চিন্তা করে ভরত রাজার হরিণ জন্ম হয়েছিল। বৈষ্ণব, এটি যে হয় কেউ চোখে দেখে বলে তো বিশ্বাস হয়। শ্রীরামকৃষ্ণ, তা জানি না বাপু, আমি নিজের ব্যায়াম সারাতে পারছি না, আবার মরলে কি হয়? তুমি যা ভাবছো এসব হীনবুদ্ধির কথা। ঈশ্বরে কিসে ভক্তি হয় এই চেষ্টা করো। ভক্তিলাভের জন্যই মানুষ হয়ে জন্মেছ। বাগানে আম খেতে এসেছো, কত হাজার ডাল, কত লক্ষ পাতা, এসব খবরে কাজ কি? জন্ম জন্মান্তরের খবর। শ্রীযুক্ত গিরিশ ঘোষ দুই একটি বন্ধু সঙ্গে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত। কিছু পান করিয়াছেন। কাঁদিতে কাঁদিতে আসিতেছেন ও ঠাকুরের চরণে মাথা দিয়া কাঁদিতেছেন। শ্রীরামকৃষ্ণ সস্নেহে তাহার গা চাপড়াইতে লাগিলেন। একজন ভক্তকে ডাকিয়া বলিতেছেন, ওরে, একে তামাক খাওয়া। গিরিশ মাথা তুলিয়া হাত জোর করিয়া বলিতেছেন, তুমি পূর্ণ ব্রহ্ম, তা যদি না হয় সবই মিথ্যা। বড় খেদ রইল, তোমার সেবা করতে পারলুম না। এই কথাগুলি এরূপ স্বরে বলিতেছেন যে দুই একটি ভক্ত কাঁদিতেছেন। দাও বর ভগবান, 1 বৎসর তোমার সেবা করব, মুক্তি ছড়াছড়ি প্রস্রাব করে দিই, বলো তোমার সেবা 1 বৎসর করব। শ্রীরামকৃষ্ণ, এখানকার লোক ভালো নয়, কেউ কিছু বলবে। গিরিশ, তা হবে না, বলো। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা তোমার বাড়িতে যখন যাব। গিরিশ, তা না, তা নয়, এইখানে করব। শ্রীরামকৃষ্ণ জিদ দেখিয়া, আচ্ছা সে ঈশ্বরের ইচ্ছা। ঠাকুরের গলায় অসুখ। গিরিশ আবার কথা বলিতেছেন, বলো আরাম হয়ে যাক। আচ্ছা আমি ঝাড়িয়ে দেব কালি কালি। শ্রীরামকৃষ্ণ, আমার লাগবে। গিরিশ, ভালো হয়ে যা, ফু। ভালো যদি না হয়ে থাকে তো, যদি আমারও পায়ে কিছু ভক্তি থাকে তবে অবশ্য ভালো হবে। বলো ভালো হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, যাও বাপু, আমি ওসব বলতে পারি না। রোগ ভালো হবার কথা মাকে বলতে পারি না। আচ্ছা ঈশ্বরের ইচ্ছায় হবে। গিরিশ, আমায় ভুলো না তোমার ইচ্ছায়। শ্রীরামকৃষ্ণ, ছি, ও কথা বলতে নাই। ভক্তবৎ ন চ কৃষ্ণবৎ। তুমি যা ভাবো তুমি ভাবতে পারো, আপনার গুরু তো ভগবান, তা বলে ওসব কথা বলায় অপরাধ হয়, ও কথা বলতে নাই।
গিরিশ, বলো ভালো হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, যা হয়েছে তা যাবে। গিরিশ নিজের ভাবে মাঝে মাঝে ঠাকুরকে সম্বোধন করিয়া বলিতেছেন, হ্যাঁ গা, এবার রূপ নিয়ে আসো নাই কেন গা? কিয়ৎক্ষণ পরে আবার বলিতেছেন, এবার বুঝি বাঙ্গালা উদ্ধার? কোন কোন ভক্ত ভাবিতেছেন বাংলা উদ্ধার, সমস্ত জগৎ উদ্ধার। গিরিশ আবার বলিতেছেন, ইনি এখানে রয়েছেন কেন কেউ বুঝেছ? জীবের দুঃখ কাতর হয়ে এসেছেন তাদের উদ্ধারের জন্য, তাদের উদ্ধার করবার জন্য। গাড়োয়ান ডাকিতেছিল। গিরিশ গাত্রোত্থান করিয়া তাহার কাছে যাইতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, দেখো কোথায় যায়, মারবে না তো? মাস্টারও সঙ্গে সঙ্গে গমন করিলেন। গিরিশ আবার ফিরিয়াছেন ও ঠাকুরকে স্তব করিতেছেন, ভগবান পবিত্রতা আমায় দাও, যাতে কখনো একটুও পাপ চিন্তা না হয়। শ্রীরামকৃষ্ণ, তুমি পবিত্র তো আছো, তোমার যে বিশ্বাস ভক্তি, তুমি তো আনন্দে আছো। গিরিশ, আজ্ঞে না, মন খারাপ, অশান্তি, তাই খুব মদ খেলুম। কিয়ৎক্ষণ পরে গিরিশ আবার বলিতেছেন, ভগবান, আশ্চর্য হচ্ছি যে পূর্ণব্রহ্ম ভগবানের সেবা করছি, এমন কি তপস্যা করেছি যে এই সেবার অধিকারী হয়েছি। ঠাকুর মধ্যাহ্নের সেবা করিলেন, অসুখ হওয়াতে অতি সামান্য একটু আহার করিলেন। ঠাকুরের সর্বদাই ভাবাবস্থা, জোর করিয়া এই শরীরের দিকে মন আনিতেছেন, কিন্তু শরীর রক্ষা করিতে বালকের ন্যায় অক্ষম। বালকের ন্যায় ভক্তদের বলিতেছেন, এখন একটু খেলুম, একটু শোবো, তোমরা একটু বাহিরে গিয়ে বসো। ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন, ভক্তেরা আবার ঘরে বসিয়াছেন। গিরিশ, হ্যাঁ গা, গুরু আর ইষ্ট, গুরুরূপটি বেশ লাগে, ভয় হয় না কেন গা? ভাব দেখলে 10 হাত তফাতে যাই, ভয় হয়। শ্রীরামকৃষ্ণ, যিনি ইষ্ট তিনি গুরুরূপে হয়ে আসেন। সব সাধনার পরে যখন ইষ্ট দর্শন হয়, গুরুই এসে শিষ্যকে বলেন, এ শিষ্য, ওই তোর ইষ্ট। এই কথা বলেই ইষ্টরূপেতে লীন হয়ে যান। শিষ্য আর গুরুকে দেখতে পায় না। যখন পূর্ণ জ্ঞান হয় তখন কে বা গুরু কে বা শিষ্য, সে বড় কঠিন ঠাঁই, গুরু শিষ্যের দেখা নাই। একজন ভক্ত, গুরুর মাথা শিষ্যের পা। গিরিশ আনন্দে, হাঁ। নবগোপাল, শোনো, মানে শিষ্যের মাথাটা গুরুর জিনিস, আর গুরুর পা শিষ্যের জিনিস, শুনলে? গিরিশ, না, ও মানে নয়, বাপের ঘাড়ে ছেলে কি চড়ে না, তাই শিষ্যের পা। নবগোপাল, সে তেমনই কচি ছেলে থাকলে তো হয়। শ্রীরামকৃষ্ণ, দুরকম ভক্ত আছে, একরকম বিল্লির ছাড় স্বভাব, সব নির্ভর মা যা করে, বিল্লির ছা কেবল মিউ মিউ করে, কোথায় যাবে কি করবে কিছুই জানে না। মা যখন হেসেলে রাখছে, কখনো বা বিছানায় উপর রাখছে, এরূপ ভক্ত ঈশ্বরকে আম্মুক্তারি বকলমা দেয়, আম্মুক্তারি দিয়ে নিশ্চিন্ত। শিখরা বলেছিল ঈশ্বর দয়ালু, আমি বললাম তিনি আমাদের মা বাপ, তিনি আবার দয়ালু কি? ছেলেদের জন্ম দিয়ে বাপ মা লালন পালন করবে না তো কি বামুন পাড়ার লোকেরা এসে করবে? এ ভক্তদের ঠিক বিশ্বাস তিনি আপনার মা, আপনার বাপ। আর এক ভক্ত থাক আছে, তাদের বানরের ছাড় স্বভাব, বানরের ছাড় নিজে জোশও করে মাকে আঁকড়ে ধরে, তাদের একটু কর্তৃত্ব বোধ আছে। আমায় তীর্থ করতে হবে, জপ তপ করতে হবে, ছোট প্রচারে পূজা করতে হবে, তবে আমি ঈশ্বরকে ধরতে পারবো, এদের এই ভাব। দুজনেই ভক্ত ভক্তদের প্রতি, যত এগোবে ততই দেখবে তিনিই সব হয়েছেন, তিনিই সব করছেন, তিনিই গুরু, তিনিই ইষ্ট, তিনিই জ্ঞান ভক্তি সব দিচ্ছেন। যত এগোবে দেখবে চন্দন কাঠেরও পরও আছে, রূপার খনি, সোনার খনি, হিরে মানিক, তাই এগিয়ে পড়ো। আর এগিয়ে পড়ো এ কথাই বা বলি কেমন করে? সংসারী লোকেদের বেশি এগোতে গেলে সংসার টংসার ফক্কা হয়ে যায়। কেশব সেন উপাসনা করছিল, বলে, হে ঈশ্বর, তোমার ভক্তি নদীতে যেন ডুবে যাই। সব হয়ে গেল, আমি কেশবকে বললাম, ওগো, তুমি ভক্তি নদীতে ডুবে যাবে কি করে? ডুবে গেলে চিকের ভেতর যারা আছে তাদের কি হবে? তবে এক কর্ম করো, মাঝে মাঝে ডুব দিও, আর একবার আড়ায় উঠো। সকলের হাস্য। কাটোয়ার বৈষ্ণব তর্ক করিতেছিলেন, ঠাকুর তাহাকে বলিতেছেন, তুমি কলকলানি ছাড়ো, ঘি কাঁচা থাকলেই কলকল করে। একবার তার আনন্দ পেলে বিচার বুদ্ধি পালিয়ে যায়, মধুপানের আনন্দ পেলে আর ভনভনানি থাকে না। বই পড়ে কতকগুলো কথা বলতে পারলে কি হবে? পণ্ডিতেরা কত শ্লোক বলে, শীর্ষা, গোকুল মণ্ডলী, এইসব সিদ্ধি সিদ্ধি মুখে বললে কি হবে? কুলকুচো করলেও কিছু হবে না, পেটে ঢুকুতে হবে, তবে নেশা হবে। ঈশ্বরকে নির্জনে গোপনে ব্যাকুল হয়ে না ডাকলে এসব কথা ধারণা হয় না। ডাক্তার রাখাল ঠাকুরকে দেখিতে আসিয়াছেন, তিনি ব্যস্ত হইয়া বলিতেছেন, এসো গো, বসো। বৈষ্ণবের সহিত কথা চলিতে লাগিল। শ্রীরামকৃষ্ণ, মানুষ আর মানহুস, যার চৈতন্য হয়েছে সেই মানহুস, চৈতন্য না হলে বৃথা মানুষ্য জন্ম। আমাদের দেশে পেট মোটা গোঁফওয়ালা অনেক লোক আছে, তবু 10 ক্রোশ দূরে থেকে ভালো লোককে পালকি করে আনে কেন? ধার্মিক সত্যবাদী দেখে তারা বিবাদ মিটাবে, শুধু যারা পণ্ডিত তাদের আনে না। ঠাকুর বালকের মতো ডাক্তারকে বলিতেছেন, বাবু, আমার এটা ভালো করে দাও। ডাক্তার, আমি ভালো করব? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ডাক্তার নারায়ণ, আমি সব মানি। যদি বলো সব নারায়ণ, তবে চুপ করে থাকলেই হয়।
তা আমি মাহুত নারায়ণও মানি। শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা একই। শুদ্ধ মনে যা উঠে সে তাঁরই কথা, তিনিই মাহুত নারায়ণ। তাঁর কথা শুনবো না কেন? তিনিই কর্তা। আমি যতক্ষণ রেখেছেন তাঁর আদেশ শুনে কাজ করব। ঠাকুরের গলায় অসুখ, এইবার ডাক্তার দেখিবেন। ঠাকুর বলিতেছেন, মহেন্দ্র সরকার জিভ টিপেছিল, যেমন গরুর জিভকে টিপে। ঠাকুর আবার বালকের ন্যায় ডাক্তারের জামায় বারংবার হাত দিয়ে বলিতেছেন, বাবু বাবু তুমি এইটে ভালো করে দাও। ল্যারিঙ্গোস্কোপ দেখিয়া ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন, বুঝেছি, এতে ছায়া পড়বে। নরেন্দ্র গান গাইলেন। ঠাকুরের অসুখ বলিয়া বেশি গান হইল না। জয় ঠাকুর হাসানজি।